হাই ভিউয়ার্স, প্রিয়বলিত পশুপাখি অ্যানিমেল এন্ড পেটস এর পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি দেখার জন্য। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব কবুতরের দুইটা বাচ্চা সমপরিমাণ বড় হয় না কেন। তা তার সমাধান কি সে বিষয়ে আলোচনা করব। তার পূর্বে যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন, লাইক ও কমেন্ট করবেন। তো প্রিয় দর্শক, কবুতরের বাচ্চা অনেক সময় দুইটা বাচ্চা সমপরিমাণ হয় না, কারণটা কি সে বিষয়ে আলোচনা করব। তো এইখানে দুইটা বাচ্চা দেখতে পাচ্ছেন, একটা বাচ্চা কিন্তু আপনার বড় এবং একটা বাচ্চা কিন্তু একেবারে ছোট। দুইটা বাচ্চা রেসারের বাচ্চা। তো এই বাচ্চা দুইটা আমি আগে খেয়াল করি নাই যে একটা এত ছোট একটা বড়। তো প্রিয় দর্শক, অনেকে প্রশ্ন করে থাকেন যে এর সমাধান কি। তো এর জন্য আজকে এই ভিডিওটি করে নতুনদের জন্য, যারা না জানেন। তো প্রিয় দর্শক, এই যে এই ছোট বাচ্চাটা, এটা কিন্তু একেবারে ছোট। তো এই বাচ্চাটা আপনি এই বাচ্চাটা কিন্তু বড়। এটা এই বড় বাচ্চাটা কিন্তু কবুতর পর্যাপ্ত খাওয়ায়, এর জন্য এটা বড় হয়ে গেছে। আর ছোটটা কিন্তু অল্প খাওয়ায়, সীমিত, মানে কোনো রকম বাচ্চায় রাখছে আর কি। তো এর জন্য আমাদের করতে হবে কি, দুইটা কাজ করতে পারেন। দুই প্রক্রিয়ায় এই ছোট বাচ্চাটাকে ওই বড় বাচ্চার সমগ্র নিয়ে আসতে পারেন। সেটা দুইটা কারণ হচ্ছে, একটা হচ্ছে আপনি বড় কবুতরকে যখন খাওয়ান দিবেন, খাওয়ান দেওয়ার সময় আপনি এই বড় বাচ্চাটা আলাদা করে নেবেন, আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য আলাদা রেখে দিবেন। তাহলে কবুতর কিন্তু বড়টা পাবে না খাওয়ানোর সময়। ওই যে শুধু বড়টাই খাওয়াচ্ছে, দেখতে পাচ্ছেন, ওই শুধু বড়টাই খাওয়াচ্ছে, ছোটটা কিন্তু খাওয়াই না। কতক্ষণ আগে এর বাবা এসে খাওয়াই গেছে, এখন এই যে এটার মায়ে খাওয়াইতেছে, ওটার টুকরা কিন্তু বড়, ছোটটা খাওয়াচ্ছে না। তো দুইটা কাজ করতে পারেন। একটা হচ্ছে যখন কবুতরকে খাবার দিবেন, তখন এই বড় বাচ্চাটা সরাই নেবেন আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য। তারপর বড় কবুতর যখন এই বড় বাচ্চাটা না পাবে, তখন কিন্তু ছোট বাচ্চাটা অবশ্যই খাওয়াবে। খাওয়ানোর আধা ঘন্টা বা 1 ঘন্টা পর ওই বড় বাচ্চাটা না, আবার ছোট বাচ্চার সাথে এই কবুতরের বাবা মার সাথে দিয়ে রাখবেন। তো দিয়ে রাখলে হবে কি, আপনার দেখা যায় যে ওই যে বড়টা পাইছে না, তখন কিন্তু বড়টা পেটে খিদে থাকবে, তখন বড়টা কিন্তু খাওয়াবে। তো এইভাবে কিন্তু আপনি দুইটা বাচ্চা একসাথে বড় করতে পারেন। আরেকটা পক্ষে হচ্ছে আপনি হ্যান্ড ফিডিং করা। হ্যান্ড ফিডিং বলতে আপনার যে এইভাবে কবুতর যে বাচ্চাটা আছে দেখতে পাচ্ছেন, এই ছোট বাচ্চাটা, এটা আপনি কবুতরকে খাওয়ার দেওয়ার সময় এটা নিয়ে গেলেন, নিয়ে গিয়ে আপনি কবুতরকে ডাবলি হ্যান্ড ফিডিং করাটা খুব সহজ। ডাবলি হ্যান্ড ফিডিং জন্য একটা ড্রপ আছে, যে সেটার ভিতরে আপনি পানি এবং ডাবলি নিয়ে একসাথে আপনি এটা খাওয়াইতে পারেন। খাওয়ায় আবার এই যে কবুতরের বাবা মার সাথে ওই বাসায় রেখে দিবেন। রেখে দিলে এইভাবে কিন্তু আপনি এই দুইটা বাচ্চাকে একসাথে বড় করে তুলতে পারেন। তো প্রিয় দর্শক, যারা আমার কাছে জানতে চেয়েছিলেন নতুনরা, তাদের জন্য আজকে এই ভিডিওটি। আশা করি আপনার দুইটা পদ্ধতি উপকার আসবে। তো আমার পেজটা যারা এখন লাইক ও ফলো করে না, তারা অবশ্যই পেজটা লাইক ও ফলো দিয়ে রাখবেন। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।